আমরা হলাম ভেতো বাঙাল আর ভাতটাকে যেন খুবই ভালোবাসি, তাই সকালবেলায় খাবারেও নিয়ে নিয়েছি ভাত। আর ভাতের সঙ্গে কী কী রান্না হয়েছিল, ডাল, আলু ভাজা আর একটু অনেক রকম সবজি দিয়ে চচ্চড়ি মতো বানানো হয়েছিল। আর এগুলো সব একটু বেশি করেই বানানো হয়েছে, যেগুলো দুপুরেও কাজ চলে যাবে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় ডাল, বিউলির ডাল আর সবজি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়ে এবার দুপুরবেলায় রান্না করার পালা। দুপুরে যেহেতু পটল ভাজা হবে, তার জন্য পটলগুলো কেটে জলে ভালো করে ধুয়ে নিলাম। কচলি ধুয়ে নিতে হবে, কারণ বাজার থেকে আনা সবজি ভালো করে না ধুয়ে নিলে ভালো পরিষ্কার হয় না। ধোয়ার পর এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। যেহেতু ভাজা হবে, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল গরম করে এক একে সব পটলগুলো দিয়ে দেবো। সব পটলগুলো দিয়ে এবার ঢেকে দেবো। সেদ্ধ হবে, ভাজা হবে। আর এটা হলো আমড়াটা গোটা আমড়া না ছাড়িয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর এরকম হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর একদম চেপে নেবো আর খোলাগুলো ফেলে দেবো। পুরো যে আমড়ার যে গ্রেভিটা আমড়ার যে মাড়িটা এই যে এরকম হয়ে যাবে, তখন আমড়ার চাটনিটা করে দেবো। পটল ভাজা এখন অনেক বাকি আছে, আবার ঢেকে দেবো নাড়াচাড়া। আর হবে হলো ডিমের ঝোল। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ছাড়ানো হয়ে গেছে। আর সবগুলোই ডিম গোটা গোটা। আর ওই যে আরেকটা ডিম খোলা মতো রয়েছে, ওখান থেকে কুসুমটা বেরিয়ে গেছে। আর কুসুমটা বেরিয়ে গেছে একদম গরম গরম রান্না করার সময় কুসুমটা খেয়ে ফেলেছি। ডিমে দিলে সেই আঁচটানি বন্ধ হবে। ওই ডিমটা ভাঙা ডিমটা আমি দুপুরবেলা ভাতের সঙ্গে খেয়ে নেবো। পটল ভাজা আর থেকে বসিয়ে নিয়ে এবার ডিমগুলো আর একটা কড়াইয়ে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। ওটা দিচ্ছি না, কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেলে তারপর ডিমগুলো ভেজে নেবো। কড়াইতে দু রকম তেল দিয়েছি, এক সাদা তেল দিয়েছি, এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। এবার একে একে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমের ঝোল ফোড়ন আলুগুলো ডিমের ঝোল করার জন্য আগে আলুগুলো ভেজে নেব। ভেজে দেবো। আর একদিকে দেখি পটল ভাজাটা কতদূর হয়েছে। যেহেতু দুটো ওভেন, একদিকে পটল ভাজা আর একদিকে ডিমের ঝোলটা রান্না করছি। আবার একটু পটল ভাজাটা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদিকে আলু ভাজা হচ্ছে, আরেকদিকে পটল ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো, যেহেতু চাটনি যে আমড়ার চাটনি করব, তার জন্য পটল ভাজার কড়াইয়ে একটু পাঁচফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি। তার মধ্যে যে আমড়ার কাঠগুলো বার করে রেখেছি, সেদ্ধ করা আমড়ার কাঠ, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমড়ার চাটনি খেতে কিন্তু দারুণ লাগে খেতে। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ। আর সব শেষে নামানোর আগে চিনি দিয়ে দেবো, একদম মিষ্টি অনুযায়ী চিনি।
হয়ে গেছে আমরা চাটনি। এবার করবো হলো ডিমের ঝোল। যে আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডিমের ঝোলের মশলা যেগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি। লঙ্কার গুঁড়ো। ও কষানোটা যা হচ্ছে না, দারুণ সেন্ট বেরোচ্ছে। কষানো তো হয়ে এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এবার ঢেকে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোল তো ফুটে গেছে। এরপরে দিয়ে দেবো এক একে সব ডিমগুলো। ডিমের ঝোল হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট। আর সকালে তো ডাল, সবজি, আলু ভাজা তো রয়েছে। আর দুপুরবেলায় হলো নামানোর আগে যে গরম মশলাটা দিয়ে দিলাম। আর দুপুরে হলো আমড়ার চাটনি, ডিমের ঝোল, আর কি হলো চাটনি, ডিমের ঝোল। আর মনেই করতে পারছি না আমি কি রান্না করলাম। যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। থালার মধ্যে নিয়ে নিলাম গরম গরম ভাত। এবার ভাতটা নেওয়ার পর যা কিছু রান্না হয়েছে তাই দিয়ে থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। আর সুন্দর করে সাজানো হলে খাওয়াটাও সুন্দরভাবে হবে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কী রান্না হয়েছিল উচ্ছে আলু সেদ্ধ দিয়ে মাখা, উচ্ছে আলু সেদ্ধ মাখা, ডাল, সবজি, আমড়ার চাটনি, ডিমের ঝোল, পটল ভাজা, কত কিছু কি বলবো। বাঙালির তেতো দিয়ে শুরু, মিষ্টিতে শেষ আজকে।